হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি সেই দিন বাসায় এই টমেটো স্যুপটা বানিয়ে নিয়েছিলাম রেস্টুরেন্ট স্টাইল। বাসার সবাই এই রেসিপিটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার অনেক প্রশংসা করেছে। তো আমি চিন্তা করছি এত কম কষ্টে এত প্রশংসা, ভালোই তো ব্যাপারটা, তাই না? নট অনলি দ্যাট, যারা কিনা ডায়েট করছেন তারাও এই স্যুপটা অনায়াসেই বাসায় বানিয়ে খেতে পারেন। এটা এতটাই হেলদি, সাথে আছে ভাইটামিন এ, ভাইটামিন সি, ভাইটামিন ই এবং পটাশিয়াম, ক্যালসিয়াম দিয়ে ভরপুর। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো উইথ মাই কিচেন। প্রথমেই লাগছে আমার রসুন। এখানে আমি রসুন নিয়েছি 2টা রসুনের কলি, দেখতে পাচ্ছেন একদম কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। তারপর লাগছে আমার টমেটো। এখানে আমি 2টা টমেটো নিব না, 1.5টা নিব, ঠিক আছে? তো একদম ছোট ছোট কিউব করে এটাও কেটে নিলাম। তারপর লাগছে আমার ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাও আমি কেটে এই সবগুলো উপকরণ একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন নিয়ে নিলাম হচ্ছে একটা বাটিতে ডিম। তো ডিমটা আমি ভালো মতো ফেটে নিয়ে এটাও একটা সাইডে রেখে দিচ্ছি। অর্ধেক কাজ কিন্তু শেষ। এখন একটা চুলাতে আমি বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি ননস্টিকের। তো তাতে দিয়ে দিলাম হচ্ছে বাটার, এখানে আছে 1 টেবিল চামচ, এবং তাতে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে একটু আগে রসুন কুচি করে রেখেছিলাম না, ওইটা দিয়ে দিলাম। তো দিয়ে কিছু সময় একটু সটে করে নিব, লাইক একটু নাইস একটা অ্যারোমা বেরোবে, স্মেল বেরোবে রসুনের। তখন আমি হচ্ছে অ্যাড করে দিব এই যে টমেটো কিউবগুলা, দিয়ে কিছু সময় ভেজে নিব, এই ধরেন 1 মিনিটের মতো। তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পানি। এটা নর্মাল আমাদের খাওয়ার পানি, তো সেই পানিটাই অ্যাড করে দিলাম। এখানে আছে 2 কাপ, 2 কাপ মানে হচ্ছে 1/2 লিটার, ঠিক আছে? এখন ব্যবহার করছি এখানে চিকেন স্টক। এখানে আছে 1 কাপ পরিমাণ, যেটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর ওই যে বিভিন্ন সময় চিকেনের পুর করি, তো একটু পানি বেঁচে গেলে সেটাই আমি ফ্রিজে রেখে দিই, ওটাই এখন ব্যবহার করছি। এই চিকেন স্টক ছাড়াও কিন্তু বাজারে এরকম কিউব চিকেন স্টক পাওয়া যায়, যেটা কিনা আপনারা বাজারে অ্যাভেইলেবল পেয়ে যাবেন। এখান থেকে একটা কিউব এই স্যুপে ব্যবহার করলেই হয়ে যাবে। এখন দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, তারপর লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। যদি আমার আরও লাগে লবণ তাহলে কিন্তু আমি পরে অ্যাড করতে পারবো, তো আমার টেস্ট বুঝিয়ে আমি অল্প করে ফার্স্টে দিলাম। তো ঢাকনা দিয়ে এখন কিছু সময় জাল করব। সুন্দরভাবে বলক চলে আসলে আমি এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ারের গোলানো পানি, যেটা কিনা আমি 1/4 কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। তো সেটাই এই স্যুপের মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে আসছে আবারও। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি ওই যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম না, সেটা। এই ডিমের মধ্যে কিন্তু আমি লবণ বা কিচ্ছু অ্যাড করিনি, জাস্ট নর্মালি প্লেন এগ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ দিয়ে দেওয়া হয়ে গেছে। খেয়াল করেছি নিশ্চয়ই আমি এক হাতে ডিমটা ঢালছিলাম আর আরেক হাতে আমি স্প্যাচুলা দিয়ে স্যুপ অনবরত নাড়ছিলাম। এতে করলে যেটা হবে, এই যে ডিমগুলো কেমন থ্রেডের মতো হয়েছে, এভাবে করলে যেটা হয় দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও মজা লাগে। 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি ফ্রেশলি চপড পার্সলে। তো দেওয়ার পরে আমি আবার স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে এটা নেড়ে দিব। আর 30 সেকেন্ডের মতো চুলার উপর রেখেছিলাম, তারপর চুলার জালটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার স্যুপটা কিন্তু একদম রেডি আলহামদুলিল্লাহ। থিকনেসটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট, একদম বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। আর এই পর্যায়ে একটা টিপস শুধুমাত্র হৃদয় ফেরদৌস খান চ্যানেলের ভিউয়ার্সের জন্য বলতে চাই, সেটা হচ্ছে আপনারা কিন্তু এই স্যুপের মধ্যে নামানোর আগে একটু চিনি ব্যবহার করতে পারেন, অথবা টমেটো সসও ব্যবহার করতে পারেন। তবে এই স্যুপটা একদম হেলদি রাখার জন্য আমি এই 2টার একটাও ব্যবহার করিনি। আর কাঁচামরিচের ফ্লেভারটা আমার স্যুপের সাথে একদমও ভালো লাগে না, এই জন্য আমি ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু করতে পারেন। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।